একটু আগের পাওয়া খবরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ করছে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকরা। আমরা একটু আপডেট জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তোফাজ্জল লিটন। তোফাজ্জল লিটন, একটু আপডেট জানাবেন, মানে আমরা যখন খবর পাচ্ছিলাম তখন আসলে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকরা তাদের মধ্যে আসলে পাল্টাপাল্টি বিক্ষোভ করছিলেন। এই বিক্ষোভের কর্মসূচিটি কি পূর্ব নির্ধারিত ছিল নাকি হঠাৎ করে হয়েছে, এবং এখনকার পরিস্থিতি আসলে কি দেখছেন? এটা একটি পূর্ব পরিকল্পিত বিক্ষোভ এবং এখানে বিক্ষোভ করার জন্য দুই দলই অনুমতি নিয়েছে। শুধু বিএনপি এবং আওয়ামী লীগ নয়, এখানে যুক্ত হয়েছে এনসিপি। যদিও এনসিপি সদস্যের সংখ্যা খুবই কম ছিল, তারপরও এখানে যেভাবে অনুমতি নেওয়া হয়েছে যে এক পাশে আওয়ামী লীগ এবং অন্য পাশে বিএনপি মধ্যে প্যালেস্টাইনের সমর্থকরা এখানে আন্দোলন করতেছে। এই আন্দোলনটা আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা 12টার সময় ভাষণ দিয়েছেন। তার আগে থেকে জাতিসংঘের সামনে প্রায় প্রায় সকাল 10টা থেকে জাতিসংঘের সামনে এই আন্দোলন এবং বিক্ষোভ চলতেছে। দুই দল পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছে, কিন্তু এখনো কোনো সংঘর্ষ হয়নি, কারণ মধ্যে একটা বড় ব্লক ফাঁকা রেখেছে এই কর্তৃপক্ষ যখন অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু স্লোগান চলছে। স্লোগানে এখানে মুখরিত হয়ে যাচ্ছে, প্রায় 2-3 হাজার মানুষের সমাগম হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষজন। এরই মধ্যে আমেরিকান মানুষরা মধ্যে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করছেন। ধন্যবাদ রাকিব। অনেক ধন্যবাদ তোফাজ্জল লিটন। নিশ্চয়ই আপনি এখানে আছেন, এখানকার আপডেট ক্ষণে ক্ষণে আপনার কাছ থেকে পেতে থাকবে এবং আশা করি পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আরও আপডেট আমরা নিয়ে নেব। আমাদের সহকর্মী তোফাজ্জল লিটন বলছিলেন নিউ ইয়র্ক থেকে, এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ করছিলেন স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকরা, এবং পরবর্তীতে এনসিপি সমর্থকরা সেখানে যুক্ত হয়েছেন, এমনটা খবরও শোনা যাচ্ছে। আপডেট আমরা নেওয়ার চেষ্টা করছিলাম দর্শক।